আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে চাঁদাবাজির জন্য নিত্যপণ্য দাম বাড়ছে ডিএমপি কমিশনার। এই যে পুলিশের প্রধান ডিএমপি কমিশনার, তিনি সংবাদ সম্মেলন করে তিনি বলতেছেন যে চাঁদাবাজির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা হচ্ছে জিনিসপত্রের দাম সে এখনও কমাইতে পারে নাই, যার কারণে দেশের বেশিরভাগ মানুষ এখন আপনার সরকারের উপরে দোষ দিচ্ছে এবং এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করবে। আর ডিএমপি কমিশনার এখানে তিনি বক্তব্য দিচ্ছেন চাঁদাবাজির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। আচ্ছা, এটা কোনো এক্সকিউজ হলো? এই চাঁদাবাজিদেরকে নির্মূল করা, তাদেরকে উৎখাত করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে ধরা, তাদেরকে বন্ধ করে দেওয়া, এর দায়িত্ব কার? পুলিশ প্রশাসনের। সেই পুলিশ প্রশাসন সেই চাঁদাবাজিদেরকে না ধরে তারা বলতেছে চাঁদাবাজির জন্য নিত্য প্রয়োজনীয় দাম বাড়ছে। এটা কোনো কথা হলো? আরে ভাই, এই সংবাদ সম্মেলন করার তো কোনো প্রয়োজন নাই। আপনাদের কাজটা হচ্ছে চাঁদাবাজিদের ধরে, সিন্ডিকেটদের ধরে ভেঙে চুরে তছনছ করে দেবেন, জিনিসপত্রের দাম কমায় ফেলবেন। সেটা না করে আপনারা সংবাদ সম্মেলন করে এই কথা বলেন। প্রিয় দর্শক, আমরা আরও কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, ভিডিও শেয়ার করে দেন। আসলে ডিএমপি কমিশনার তিনি কী বলেছেন আমরা পুরো বক্তব্যটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, ঠিক আছে? ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। অবশ্যই আপনারা চাঁদা দেবেন না, চাঁদার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এরকম কথা হলো? আরে ভাই, আপনারা যদি চাঁদাবাজদেরকে গ্রেপ্তার না করেন, তাহলে চাঁদাবাজরা যে আইসে এই যে ছুরি রামদা ধরে যে চাঁদা চায়, না দিলে পারে যে পিটায় মারলে পারে যে যখন হসপিটালে ভর্তি হওয়া লাগে, হসপিটালে যে টাকা পয়সা খরচ হয়, সেই টাকা পয়সা কি আপনি দেবেন? দিচ্ছেন না। কি করতেছেন আপনারা এই চাঁদাবাজদেরকে ধরতেছেন না কেন? আপনারা যদি চাঁদাবাজদেরকে ধরে একেবারে শেষ করে দেন, কেউ তো চাঁদা চাইতে আসবে না, আমাদেরও চাঁদা দেওয়া লাগবে না। তাহলে আপনি চাঁদাবাজদেরকে চাঁদা দিবার মানা করেন? আপনি কি পুলিশ পাড়ায় লোক রাখেন? এই যে আপনারা দেখছেন যে কারণ বাজারে, সেখানে 2 দিন আগেও সেখানে এক ব্যবসায়ীকে চাঁদা দিতে অস্বীকার করছে, তাকে মায়ের ধরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, তাকে কুবাইছে। তা আপনি বলতেছেন এখানে চাঁদা দেবেন না, চাঁদার কারণে নিত্যপণ্য দাম বেড়ে যাচ্ছে। তো চাঁদাবাজদেরকে নির্মূল করবেন কে? আপনারা করবেন। আপনারা এটা করতে, আপনার গোয়েন্দা নিযুক্ত দেন না কেন? আপনার গোয়েন্দা নিযুক্ত দেন না কেন? প্রতিটা বাজার আপনাদের একটা পুলিশি গোয়েন্দা থাকবে, যাকে কেউ চেনবে না, মনে করবে সাধারণ লোক। সে যায় দেখবে যে কারা চাঁদাবাজি করে, পরে ইনফরমেশন দেবে আপনারা, পরের দিনে এসে অ্যাকশনে যাবেন, ধরে নিয়ে এমন পিটেন জীবন 14 গোষ্ঠী নাম, বাপের নাম ভুলে যাবে ওরা। চাঁদাবাজের নাম কোনোদিনও মুখে নেবে না ওরা। এই কাজগুলো করেন আপনারা? কী করেন? পুলিশ প্রশাসন পারে না এমন কোনো কাজ আছে? বাংলাদেশকে এবারে পুরো চেঞ্জ করে দিতে পারে। কি করতেছে না করতেছেন বললাম না। এখানে বলতেছে চাঁদাবাজদেরকে চাঁদা দেবেন না, চাঁদা দেওয়ার কারণেই দাম বেড়ে যাচ্ছে। সোমবার 9 ডিসেম্বর সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টার মিট দ্য প্রেসে তিনি এই কথা বলেছেন। ডিএমপি কমিশনার বলেন যে ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আমাদের কিছুই করার নাই, যার মাধ্যমে অন্যতম চাঁদাবাজির বিরুদ্ধে সমাজ থেকে যদি প্রতিবাদ গড়ে তুলতে হবে, আপনারা চাঁদা দেবেন না। যারা চাঁদা নিতে আসেন তারা কীভাবে চাঁদা নেয় সেটা আমরা দেখব। চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এ বিষয়ে আমি কাজ করছি, দ্রুত আপনারা দেখতে পাবেন। আমাদের সহযোগিতা দরকার। কী দরকার আছে? দেশের সাধারণ জনগণ চাঁদাবাজের নাম বলে কি পরে মাইর খাবে নাকি? আর ভাই, আপনারাই নিয়োগ দেন। সাধারণ মানুষের মধ্যে থেকে আপনারা কিছু লোকদেরকে পুলিশি পাওয়ার দেন, তাদেরকে থানায় ডাইকে নিয়ে কিছু পুলিশি পাওয়ার দেন। তাহলে তো তাদেরকে নিয়োগ করে দেন, মাঠে ময়দানে ছেড়ে দেন যে তোমরা দেখো যে কারা চাঁদাবাজ, দেখো, খালি নাম এসে আমাদের কাছে প্রকাশ করো, তালিকা দাও, পরের দিন আপনারা অ্যাকশন নেবেন। সারা বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে নির্মূল করা একদিনের ব্যাপার পুলিশের। প্রতিটা থানায় ঘোষণা হয়ে যাবে, পুলিশ একদিন নির্মূল করে দেবে, শেষ করে দেবে। 14 গোষ্ঠীর নাম বলে দেবে ওরা। এটা আপনাদের সৎ ইচ্ছা নাই, অথচ আপনারা বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগ ছাত্রলীগের দোষরা বসে আছে, তাদেরকে উৎখাত করে সৎ যোগ আদর্শবান ইমানদার পুলিশদেরকে বসান এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেন যে আপনাদেরকে একদিনের মধ্যে চাঁদাবাজ নির্মূল করতে হবে। সব চাঁদাবাজ দেখবেন যে করিডোরে একেবারে জেলের ভাত খাচ্ছে, সেটা করেন আপনারা। তিনি আরও বলেন, জুলাই আগস্টের ঘটনা কেন্দ্র করে রাজধানীর সারা দেশে মিথ্যা মামলা দিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, যিনি আমার লোক হোক আর মামলার বাদী যদি তথাকথিত ব্যক্তিদের আসামি করে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যেসব লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হবে না জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরে অধিকাংশ মামলা
হয়েছে কোর্টের নির্দেশে। এখানে আসামির সংখ্যা ছিল 200+। তিনি আরও বলেন যে জুলাই আগস্টের ঘটনা কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে মিথ্যা মামলা দিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। সেসব লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা হবে না। পুলিশ কমিশনার বলেন, এদের মধ্যে হয়তো দেখা যাচ্ছে এসব মামলায় অনেক জড়িত ছিল না, গুটি কয়েক লোক জড়িত ছিল, কিন্তু এখন যেটা ঘটছে ওই মামলার বাদীরা 100 লোকের কাছে গিয়ে টাকা যাচ্ছে। এসব আসামির ভয়ে কিছু নাই, আমি তাদের অ্যারেস্ট করব না, তদন্ত যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা আসবে আমরা শুধু তাদেরই গ্রেপ্তার করব। খুব সুন্দর একটা প্রস্তাব, ঠিক আছে। নগরবাসীর সমস্যা অভিযোগে শুনতে ডিএমপি সদর দপ্তরে একটি অভিযোগ সেল খোলা হবে। পাশাপাশি দ্রুতই ওপেন ডে আয়োজন করে নগরবাসীর সমস্যা ও পুলিশের সেবার পরামর্শ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কমিশনার। খুব ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে দেশের জনগণ যাবে কোথায়? আপনাদেরকে কাজ করে দেখাইতে হবে। সোজা কথা, আপনারা কাজ করে পরিবর্তন করে দেখান। এত সংবাদ সম্মেলন করার দরকার নাই, আগে কাজ করেন, কাজ করে দেশের মানুষকে একটু শান্তি দেন, ঠিক আছে?